জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল র্যালি ভর্তি 2021 তোমাদের বারবার কমেন্ট আসছিল, দাদা ওয়েস্ট বেঙ্গলের যে আর্মি র্যালি সেটা কবে হবে সেটা আমাদেরকে বলে দাও প্লিজ। বহরমপুর, শিলিগুড়ি সমস্ত জনের তোমাদের কিন্তু বলে দেবো, ব্যারাকপুর সম্পূর্ণ কিছু তোমাদের এই ভিডিওতে আপডেট দেবো ওয়েস্ট বেঙ্গল জোনের, ঠিক আছে? তো দেখো তোমাদের এখানে কি একটা তোমাদের এখনও সিপাহি ফার্মা যে রয়েছে সেটা কিন্তু ফর্ম ফিল আপ চলছে 18 তারিখ, মানে 18/3/2021 কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে? সেই ফর্ম ফিল আপটা সেটা 4 তারিখে তোমাদের র্যালি অনুষ্ঠান হবে। তো সেই ফর্ম ফিল আপটা চলছে। তো অনেকে কমেন্ট করছে দাদা সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে, দেখো তোমাদের বয়সটায় সম্পূর্ণ কিছু বলে দেবো, ভিডিওতে ফুল আপডেট থাকবে, ভিডিওটা কেউ মিস করো না। তোমাদের র্যালি কোন মাসে হবে সেটাও তোমাদের আমি বলে দেবো, 100% মিলিয়ে নিও যে তোমাদের কথাটা মেলে কিনা, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল আর্মি র্যালি ভর্তি, তো অল স্টেট আর্মি র্যালি ভর্তি, ঠিক আছে? তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্টের, তো ইন্ডিয়ান আর্মি ওয়েস্ট বেঙ্গল, তো অনলাইনে তোমাদের অ্যাপ্লাই সেটা তোমরা জানো, সোলজার জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, স্টোর কিপার, আদার পোস্ট। তো দেখো তোমাদের এখানে তোমাদের যেটা র্যালি বর্তমানে হচ্ছে সেটা তোমাদের হচ্ছে এখানে, তো তোমাদের যেটা গুরুত্বপূর্ণ তোমাদের সোলজার জেনারেল ডিউটি অল আর্মস, সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি, সোলজার ক্লার্ক, স্টোর কিপার, সোলজার ট্রেডসম্যান, তো সিপাহি ফার্মা। তো দেখো তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে সেটা ফার্স্টে দেখে নাও। সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের এজ লিমিট থাকবে 17.5 থেকে 21 বছর, যেখানে তোমাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে থাকতে হবে। সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের বয়স থাকবে 17.5 থেকে 23 বছর, যেখানে 1 অক্টোবর থেকে 1997 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে তোমাদের থাকতে হবে। নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেম রাখা হয়েছে 1 অক্টোবর থেকে 1 এপ্রিল 2003, 17.5 থেকে 23 বছর। সোলজার ক্লার্ক স্টোর কিপারের ক্ষেত্রে 17.5 থেকে 23 বছর, 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003 পর্যন্ত তোমাদের বয়স থাকতে হবে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রেও সেম 17.5 থেকে 23 বছর, 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে যদি তোমাদের বয়স থেকে থাকে তাহলে আবেদন করতে পারো। সিপাহি ফার্মার ক্ষেত্রে 19 থেকে 25 বছর থাকে, যেখানে 1 অক্টোবর 1995 থেকে 1 অক্টোবর 2001 পর্যন্ত তোমাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তার মধ্যে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেটার ফর্ম ফিল আপ এখন অনগোয়িং চলছে 18 তারিখ, মানে 18/3/2021 লাস্ট ডেট। তো এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকে? সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান থাকে শুধু মাধ্যমিক পাস হতে হবে, 45% নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, আর প্রত্যেকটা বিষয় 33 করে লাগবে। একটা বিষয় যদি তোমার 32 থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু জিডিতে যেতে পারবে না। তো সেগুলো মাথায় রেখে যাবে, 45% তার সাথে মার্কস লাগবে, আর 33 করে প্রত্যেকটা সাবজেক্টে, বাংলা ইংলিশ যত তোমার সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টে 33 করে লাগবে, আর ওভারঅল 45% লাগবে নর্মালি, তাহলে তুমি জিডির জন্য আবেদনযোগ্য। ওকে, সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 10-12 স্ট্যান্ডার্ড পাস হতে হবে সায়েন্স নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ অ্যান্ড ম্যান্ডেটরি 50% মার্কস, ঠিক আছে? এগ্রিগেট অ্যান্ড 40% ইচ সাবজেক্ট। তো তোমাদের 50% নম্বর থাকতে হবে, আর প্রত্যেকটা সাবজেক্টে 40 করে কিন্তু তোমাদের থাকতে হবে সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে। সোলজার টেকনিক্যাল নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি পাস ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ইংলিশের 50% তোমাদের মার্কস থাকতে হবে, আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 40% করে তোমাদের নম্বর থাকতে হবে। সোলজার ক্লার্কের ক্ষেত্রে তোমাদের অনেকে বলে এই দাদা আমি আর্টসে যেতে পারবো, তো দেখো ভালো করে 10-12 পাস হতে হবে, আর্টস, কমার্স, সায়েন্স, ঠিক আছে? আর্টস কিন্তু লেখা রয়েছে, আর্টসের ক্ষেত্রে দেখো এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু থাকে না, যেটা তোমাদের অ্যাকাউন্ট আর বুক কিপিং নাই, তার সাথে কিন্তু ম্যাথও লাগবে, ইংলিশ অ্যান্ড ম্যাথের বদলে অ্যাকাউন্টেন্সি নাহলে বুক কিপিং, এই সাবজেক্টগুলো তোমাদের কমার্স আর সায়েন্সের মধ্যেই থাকে। তো সেক্ষেত্রে আর্টসের ক্যান্ডিডেটরা তোমরা যেতে পারবে না সোলজার ক্লার্কের ক্ষেত্রে। সোলজার ক্লার্কের ক্ষেত্রে 60% করে লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে 50 করে কিন্তু লাগবে, ঠিক আছে? আর 50 করে এই সাবজেক্টগুলোতে নম্বর লাগবে, দেখতে পাচ্ছ এখানে 50% যে রয়েছে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু 10 পাস হতে হবে, তার সাথে 33 করে প্রত্যেকটা সাবজেক্টে লাগবে, তাহলে তুমি সোলজার ট্রেডসম্যানে যেতে পারবে কোনো রকম, তোমাদের এখানে পার্সেন্টেজের বাধ্যতামূলক নেই, 33 করে প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিক পাস, তার সাথে 8 পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে যদি 33 করে থাকে সেক্ষেত্রে তুমি সোলজার ট্রেডসম্যানে যেতে পারবে। ওকে, সিপাহি ফার্মার ক্ষেত্রে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ নিয়ে, আর ডি ফার্মা কিন্তু কোর্স লাগবে, যেখানে 55% তোমাদের মার্কস লেগে থাকে। এবার দেখো তোমাদের রিল্যাক্সেশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখো
তোমাদের যদি এখানে যদি কেউ চাকরি করে থাকো রিলেশনশিপের, হাইটে 2 সেমি, ওয়েটে 2 কেজি, চেস্টে 1 সেমি ছাড় পাবে। ঠিক আছে, এটা হচ্ছে সন অফ সার্ভিসম্যান। তো সন অফ অ্যাডাপ, তো দেখতে পাচ্ছ সন অফ অ্যাডাপ, তো এগুলো দেখে নেবে। ঠিক আছে, স্পোর্টসম্যানেরটা বলে রাখি, কারণ স্পোর্টসম্যানটা ফার্স্ট সেকেন্ড পজিশনই ধরা হয় ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ডিস্ট্রিক্ট লেভেল গেমের ক্ষেত্রে। ঠিক আছে, উচ্চতায় 2 সেমি ছাড় পাবে, ওজনে 5 কেজি, আর চেস্টে 3 সেমি। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের কী রয়েছে দেখো, তোমাদের লং জাম্প রয়েছে, যেটা তোমাদের 9 ফিটের একটা ডিস্টেন্স, একটা খাল পেরিয়ে যেতে হবে। আর তোমাদের এখানে বলা রয়েছে বিম পুল আপস রয়েছে, 10টা পুল আপ মারলে 40 নম্বর, 9টা পুল আপস মারলে 33 নম্বর, 8টা পুল আপস মারলে 27 নম্বর, 7টা পুল আপস মারলে 21 নম্বর, 6টা পুল আপস মারলে কিন্তু 16 নম্বর তোমরা পেয়ে যাবে। রেস ডিস্টেন্স টাইমিং, ঠিক আছে, 1600 মিটার তোমাদের দৌড়াতে হবে। তোমরা যদি 5.5 মিনিটের মধ্যে যদি তোমরা কভার করো, তাহলে তোমরা 60 নম্বর পেয়ে যাবে ম্যাক্সিমাম। সেটা তোমাদের গ্রুপ 1 ধরা হবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে 5.31 থেকে 5.45 হবে, সরি এটা। ঠিক আছে, তো সেখানে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের 48 নম্বর, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। ওকে, ফার্স্ট গ্রুপে 60 নম্বর, সেকেন্ড গ্রুপে 48 নম্বর। এবার দেখো সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট কী লাগবে। সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের 169 সেন্টিমিটার উচ্চতা লাগবে, যেখানে 50 কেজি লাগবে, বুকের ছাতি 77 ফুলিয়ে সেটা তোমাদের করতে হবে কিন্তু 82 সেমি, 5 সেমি ফোলাতে হবে। সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে 169 হাইট লাগবে, 50 কেজি তোমাদের ন্যূনতম ওজন, 77 সেন্টিমিটার বুকের ছাতি ফোলিয়ে 5 সেমি ফুলিয়ে 82 সেমি করতে হবে। সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 169 হাইট লাগবে, 50 কেজি ওজন, 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার বুকের ছাতি করতে হবে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে 169 হাইট লাগবে, 48 কেজি ওজন লাগবে, 76 সেন্টিমিটার বুকের ছাতি থেকে 81 সেন্টিমিটার করতে হবে। তো সিপাহি ফার্মার ক্ষেত্রেও সেম, 169 হাইট লাগবে, 50 কেজি ওজন লাগবে, 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার বুকের ছাতি করতে হবে। তো সোলজার ক্লার্ক স্টোর কিপারের ক্ষেত্রে 162 সেন্টিমিটার উচ্চতা লাগবে, 50 কেজি কিন্তু তোমাদের ওজন লেগে যাবে, 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে চেস্ট। সোলজার ট্রেডম্যান 8 পাসে যেটা রয়েছে 169 হাইট লাগবে, 169 সেন্টিমিটার, আর 48 কেজি ওজন লাগবে, 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার কিন্তু তোমাদের ফোলাতে হবে। এবার দেখো তোমাদের কলকাতা আর্মি র্যালির যে ভর্তি রয়েছে সেই ডিস্ট্রিক্ট লিস্টগুলো দেখো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতায় নর্থ 24 পরগনা ফার্স্ট জোন। তারপর তোমরা দেখে নাও এখানে শিলিগুড়ি আর্মি র্যালির ক্ষেত্রে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখে নাও ব্যারাকপুরের ক্ষেত্রে দেখো ডিস্ট্রিক্ট অফ পরগনা, নর্থ 24 পরগনা। ঠিক আছে, হুগলি, বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া অ্যান্ড দার্জিলিং। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ বহরমপুরের ক্ষেত্রে তোমাদের যেটা তোমাদের ডিস্ট্রিক্ট হয় মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান অ্যান্ড পূর্ব বর্ধমান। এবার তোমাদের প্রশ্ন যে দাদা এই র্যালিগুলো কবে হবে, তো ফার্স্ট অল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমি প্রোভাইড করব, তোমাদের র্যালিগুলো কবে হবে। তোমাদের দেখো এখন একটা বর্তমানে তোমাদের একটা র্যালি প্রোগ্রাম চলছে, সেটা তোমাদের হচ্ছে কিন্তু যে ডি ফার্মাসিস্ট যে তোমাদের রয়েছে, যে সিপাহি ফার্মা সেটার কিন্তু চলছে। ঠিক আছে, এবার তোমাদের বহরমপুর আর ব্যারাকপুর, কলকাতার এই 3টে জোনের কিন্তু র্যালি তোমাদের এখনও হয়নি। শিলিগুড়ির র্যালি তোমাদের কিন্তু হয়ে গেছে, তো সেটার এক্সাম বাকি রয়েছে। সোলজার সমস্ত এক্সাম বাকি রয়েছে, মেডিকেল সম্পূর্ণ কমপ্লিট। তো দেখো ফার্স্ট অল তোমাদের বলে রাখি, শিলিগুড়ির যে দ্বিতীয় ধাপের যে র্যালি সেটা কিন্তু তোমাদের কিন্তু যে আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, শিলিগুড়ি র্যালিটা আগস্ট মাস ধরে রাখো যে তোমাদের দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত হবে। এবার তোমাদের যে বাকি 3টি জোন কলকাতা, বহরমপুর আর ব্যারাকপুর, এগুলো কবে বেরোবে দেখো, তোমাদের এটা মার্চ মাস বা এপ্রিল মাস থেকে তোমাদের অনলাইন, আমি আপডেট নিয়ে নিয়েছি, তোমাদের মার্চ বা এপ্রিল মাস থেকে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের র্যালি কবে অনুষ্ঠিত হবে, র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে জুন মাস নয়তো জুলাই মাস। ঠিক আছে, এবছরে তোমাদের টেনশন নেই, 2টো র্যালি হওয়ার চান্স রয়েছে, কারণ কোভিড-19-এর জন্য 2020 সালে কিন্তু কোনো র্যালি অনুষ্ঠিত হয়নি, সেক্ষেত্রে এবছর 2টো র্যালি হতে পারে যতটুকু আপডেট পেয়েছি। জুন না হলে জুলাই মাসে তোমাদের 100% লিখে নাও, তোমাদের র্যালি হবেই এই ডিস্ট্রিক্টগুলো যেগুলো বললাম। ঠিক আছে, আর বয়সটা তোমাদের দেখিয়ে দিলাম, ওই হিসাবে তোমাদের বয়স ধরা হবে। জুন জুলাই মাসে তোমাদের প্রত্যেকটা 3টা জোন যে বললাম, কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর মিলিয়ে নিও, জুন জুলাই মাসে তোমাদের র্যালি অনুষ্ঠিত হবে 100%। আর তোমাদের মার্চ মাস বা যতদূর সম্ভব তোমাদের এপ্রিল মাস থেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। ঠিক আছে, আর শিলিগুড়ি যেটা বললাম তোমরা আগস্ট মাস ধরে চলো, তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে দ্বিতীয় ধাপের। ঠিক আছে, প্রথম তো তোমাদের হয়ে গেল একটা র্যালি, যেটা ডিসেম্বর মাসে তোমাদের শেষ হয়েছিল, নভেম্বর মাসে শুরু হয়েছিল। তো তোমাদের
সরি তোমাদের যে জানুয়ারি মাসে সম্ভবত শেষ হয়েছিল, যেটা তোমাদের র্যালিটা হলো জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলো, তোমাদের হয়ে গেল র্যালিটা, ঠিক আছে, যেটা তোমাদের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু ছিল শিলিগুড়ির ক্ষেত্রে বলছি, যারা শিলিগুড়ি জোনে রয়েছে। তোমাদের দ্বিতীয় ধাপের র্যালি কিন্তু আগস্ট মাসে হবে। আশা করি সম্পূর্ণ কিছু ভিডিওতে আপডেট দিয়ে তোমাদের যে বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।